আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হলো এইচটিএমএল এর একটা ফর্ম ক্রিয়েট করব। সেই ফর্মটাকে আমরা টেবিলে ইমপ্লিমেন্ট করব এবং টেবিলে ইমপ্লিমেন্ট করার পর সেটাতে ক্যাসকেডিং স্টাইল শীট বা সিএসএস ইউজ করে কিছু ডিজাইন বা মডিফিকেশন করব। ওকে, তো তার জন্য আমরা সবার আগে একটা টেক্সট এডিটর নিচ্ছি যার নাম সাবলাইম টেক্সট। তোমরা নোটপ্যাডে ইউজ করতে পারো। আমি সাবলাইম টেক্সট নিলাম কারণ এখানে সাজেশন চলে আসে, একটু টাইপিং করতে ফাস্ট হয়। ভিউ, সিনট্যাক্স এবং এইচটিএমএল। আচ্ছা, তো আমরা কি করব, আমরা ভিউয়ে যাব, সিনট্যাক্স করব এবং এইচটিএমএল চুজ করে নেব। করার পর এইচটি টাইপ করার পর যে হিন্টসটা আছে সাজেশনটা নিয়ে নেব, একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়ে যাবে। এবার আমি লিখলাম টেবিল। আচ্ছা, এবার লিখলাম হেডিং, টাইটেলের মধ্যে হেডিং হয়, সো ফর্ম ইন টেবিল কথাটা লিখলাম, ফর্ম ইন টেবিল। এবার আমি কি করছি, বডি বিজি কালার ইয়েলো, টেক্সট ব্লু। এবার আমি ফর্ম ট্যাগ নিচ্ছি, বা হ্যাঁ ফর্ম ট্যাগ নিচ্ছি। ফর্ম ট্যাগের মধ্যে টেবিল ট্যাগ নিচ্ছি, টেবিল বর্ডার টু, টিআর নিচ্ছি, টিএইচ কল স্প্যান মানে দুটো কলমকে জয়েন করতে চাইছি। জয়েন করে আমি লিখছি কি না, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক রেজিস্ট্রেশন ফর্ম লেখার পর টিএইচ ক্লোজ করতে চাইছি, টিআর ক্লোজ করছি, আবার টিআর ওপেন করছি। ওপেন করার পর টিএইচ নিচ্ছি, নিয়ে লিখছি ইনপুট টাইপ টেক্সট আইডি নেম। সো ঠিক এটা লেখার আগে আমি আরেকটা টিএইচ নিয়ে, টিএইচ মানে টেবিল হেডিং, আমি আগের দিন বলেছি, নেম লিখছি। তো ইনপুট টাইপ টেক্সট নেম, টিএইচটা ক্লোজ করছি, টিআরটা ক্লোজ করছি। ঠিক এইভাবে আমরা নেমের পরে সেম প্রসেসে আমরা লিখব মোবাইল। মোবাইলের পর এখানটায় লিখব মোবাইল। তারপর আমরা লিখব কি না, অ্যাড্রেস। আর অ্যাড্রেসের জন্য আমরা লিখব কি, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, রোজ, রোজ এবং কলামস। রোজ হচ্ছে 5 এন্ড কলামস হচ্ছে, কলস হচ্ছে 10। যেখানটায় আমি অ্যাড্রেস কথাটা লিখছি, অ্যাড্রেস লেখার পর আমি টেক্সট এরিয়া ক্লোজ করে দিচ্ছি। ঠিক সিমিলার ওয়েতে আমি যদি আবার কপি করি, অ্যাড্রেস লেখার পর আমরা কি লিখব না, অ্যাড্রেস লেখার পর আমরা লিখতে পারি জেন্ডার, জেন্ডার বা ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আমরা লিখব ইনপুট টাইপ ডেট, ইনপুট টাইপ ডেট। এটা ক্যালেন্ডার কন্ট্রোল চলে আসবে। কি কন্ট্রোল? ক্যালেন্ডার কন্ট্রোল। এরপর আমি লিখব টিআর দিয়ে টিএইচ, এটা লিখলাম কি না, জেন্ডার। জেন্ডারের পর আমি লিখলাম টিএইচ, ইনপুট টাইপ রেডিও, নেম, নেম জেন্ডার, ভ্যালু মেল, মেল। ঠিক সিমিলার ওয়েতে আমি লিখলাম ফিমেল, ভ্যালু ফিমেল। ভ্যালু ফিল্ড একজন কেউ জিজ্ঞাসা করেছিলে, ভ্যালু ফিল্ডে যেটা নিই সেটাই আমার আসল আসবে অপশনের মধ্যে।
ঠিক সিমিলার প্রসেসে আমি এটা যদি কপি করে আবার পেস্ট করে এখানটায় করে দিই ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে করে দিলাম ইনপুট টাইপ চেক বক্স, তাহলে নেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভ্যালু ফিল্ডে হচ্ছে বেঙ্গলি, আর এখানে হলো বেঙ্গলি। ঠিক এখানটাও তাই, ইনপুট টাইপ চেক বক্স, নেম ফিল্ডে ল্যাঙ্গুয়েজ, ভ্যালু ফিল্ডে ইংলিশ, আর এখানটায় করলে ইংলিশ। ঠিক সেইভাবে আমি যদি আবার একটা করি যে হিন্দি, আর ভ্যালু ফিল্ডও হবে হিন্দি, ব্রেক দিতে পারো, ব্রেক দিতে পারো, বা একসাথেই রাখতে পারো, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আমি দেব টিআর, এরপর লিখবো টিএইচ কল স্প্যান 2 আবার, এখানটায় লিখবো ইনপুট, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট, ডিসপ্লে সাবমিট, ডিসপ্লে সাবমিট। ঠিক তারপরে লিখবো ইনপুট টাইপ রিসেট, টিএইচ ক্লোজ, টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, ফর্ম ক্লোজ। সমস্ত কিছু ক্লোজ করার পর আমি সেভ করছি ডেস্কটপে, যার নাম দিচ্ছি টেবিল ফর্ম 2.html। টেবিল ফর্ম 2.html-টাকে আমি ওপেন উইথ করে যে কোনো ব্রাউজার দিয়ে খুলবো, গুগল ক্রোম। দেখো ফর্ম আমার রেডি হয়ে গেছে, এই দেখো ডেট অফ বার্থটা ডেটে এসছে, মেল ফিমেলটা রেডিও বাটনে এসছে, আর এখানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দিটা চেক বক্সে এসছে। এখানটায় রাম লিখেছি, রিসেট মারলে রামটা চলে যাচ্ছে, তো রিসেট বাটনও অ্যাক্টিভ আছে। এবার যদি এটাকে আমি একটু টেবিলটাকে উইথ বড় করি, টেবিলটার উইথ যদি বাড়িয়ে দিই, তাহলে দেখবে অনেক বড় হয়ে যাবে। 100% না করে 80% করে যদি অ্যালাইন সেন্টার করে দিই, দেখবে টেবিলটা ঠিক সেন্টারে অ্যালাইন হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে, টেবিলটা সেন্টারে অ্যালাইন হয়ে গেছে। এবার তুমি চাইছো টেবিলটা 80% না করে 50% থাক, কারণ টেবিলটা বেশি বড় হয়ে যাচ্ছে, এটাও ঠিক আছে। এবার তুমি চাইছো যে আমি এখানে যখন নিয়ে যাব কার্সার গুলো ব্লিঙ্ক করবে বা আদার্স কিছু হবে, তো আমি স্টাইল ট্যাগ ইউজ করব। আজকে আমরা নতুন শিখছি স্টাইল ট্যাগ, যেটা সিএসএস বলি আমরা, ক্যাসকেডিং স্টাইল শীট। হেডের মধ্যে স্টাইল অ্যাড করো, স্টাইল, স্টাইল অ্যাড করে ক্লাস স্টাইল বলে স্টাইলটা শেষ করো। এবার কাতে স্টাইল অ্যাড করবে তুমি? ফর্মের মধ্যে, তাই তো? তাহলে তুমি করো টেবিল, তার মধ্যে টিএইচ, টিএইচ এর মধ্যে ফন্ট কালার তুমি করে দাও রেড। দেখো কি এফেক্ট আসছে, দেখো ভালো করে মন দিয়ে, দেখো ফন্ট কালার গুলো রেড হয়ে গেছে। আচ্ছা, ফন্ট কালার না করে শুধু কালার করো, কালার রেড, তাহলে কি এফেক্ট হবে ভালো করে মন দিয়ে দেখো। দেখো সবকটার কালার রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার তুমি কি করছো, টেবিল টিএইচ হোভার, হোভার মানে হোভার এফেক্ট, যেখানে কালার করছো তুমি ব্লু, তাহলে যখন তুমি মাউসটা নিয়ে যাবে তখন দেখো এগুলো ব্লু কালার হচ্ছে, হচ্ছে জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নেম, রেজিস্ট্রেশন ফর্ম,
কালার চেঞ্জ হয়েছে। এবার আমি যদি অ্যাড করি, এখানে ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম ধরো 18 px, আবার এখানেও দিলাম ফন্ট সাইজ 22 px। কি হবে দেখো, যখন যাচ্ছ তখন ফন্টটা বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এবার দেখো এইটাকে যদি এখন লাফালাফিটা বন্ধ করতে চাও, তাহলে দুটোই 22 px দিয়ে দাও, তাহলে ইনক্রিজ হবে না, জাস্ট কালার চেঞ্জ হবে। এটা বেশি ভালো লাগছে। ঠিক আছে, আচ্ছা এবার তুমি চাইছো যে আমার অ্যাড্রেসের কলামটা একটু বাড়িয়ে দেবো, অ্যাড্রেসটা 20 কলামে করে দেবো। তো কোনো প্রবলেম নেই, অ্যাড্রেসে 20 কলাম দাও, দেখো অ্যাড্রেসটা বড় হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি চাইছো যে আমার ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ হবে কালারের সাথে, তাহলে আবার স্টাইলে চলে যাও। ঠিক স্টাইলে গিয়ে লেখো ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, এখানে ছিল তোমার স্কাই ব্লু, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কি স্কাই ব্লু, গোটা টেবিলটা স্কাই ব্লুতে আছে। ঠিক যেই আসবে তুমি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার ব্ল্যাক, ব্ল্যাক কালার ইকুয়ালস টু হোয়াইট, আর কালার হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট। তো রিভার্স হয়ে যাবে। দেখো এটা নর্মাল ফর্ম আছে, দেখো রেজিস্ট্রেশন ফর্ম, নেম, মোবাইল, অ্যাড্রেস, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, মেল ফিমেল, দেখো হাইলাইট হয়ে যাচ্ছে সাথে সাথে, ভালো লাগছে? এবার যদি তুমি নেমে এখানে টাইপ করো নেম সায়ন সাউ, রিসেট বাটনে ক্লিক করো, সায়ন সাউ উড়ে যাবে। ওকে, বুঝতে পারলে? তাহলে এখানে আমরা ফর্ম ক্রিয়েট তো করেছিলাম, তার সাথে স্টাইল শিটের ব্যবহার করেছি। এবার তুমি বলবে স্যার আমি ফর্মের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে চাই, ইট ইজ পসিবল? অবভিয়াসলি পসিবল। কি করে? আমি লিখছি এইচডি ফর্ম ইমেজ, গুগলে লিখছি এইচডি ফর্ম ইমেজ, ইমেজে যাচ্ছি। তো ধরো একটা যে কোনো ফর্মের এইচডি ছবি, হাই ডেফিনেশন, বা এইচডি ব্যাকগ্রাউন্ড লেখো না, ফর্ম ফর্ম বাদ দাও, এইচডি ব্যাকগ্রাউন্ড, এইচডি ব্যাকগ্রাউন্ড। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছ, সেভ ইমেজ অ্যাজ করলে ডেস্কটপেই সেভ করবে যেখানে তোমার ফর্মটা আছে, তার নাম দিলে এইচডি হাই ডেফিনেশন। ঠিক আছে, এবার এর প্রপার্টিসে দেখে নেবে কি আছে, কি ফরম্যাটে আছে। তো রাইট ক্লিক করে প্রপার্টিসে দেখে নেবে কি ফরম্যাটে আছে। প্রপার্টিসে দেখে নিলে তুমি জেপিজি ফরম্যাটে আছে। তাহলে আমি ঠিক ইমেজে গিয়ে, তাহলে আমি কোথায় গিয়ে ইমেজটা মারবো, ধরো বডিতে মারবো। তাহলে আমি কি করব, বডি, বডি এগেনস্টে আমি ছবিটা দেব। তাই বডিতে গিয়ে লিখলাম ফাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড হাইফেন ব্যাকগ্রাউন্ড, বডি ব্যাকগ্রাউন্ড ইউআরএল, কি নাম ছিল, এইচডি ডট জেপিজি হাইট ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, 100% ব্যাকগ্রাউন্ড
background position cover, background position cover সেভ করছি। দেখো এবার এই ফর্মটা অনেক ভালো লাগছে দেখতে, কিন্তু এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, নো রিপিট মানে ব্যাকগ্রাউন্ডটা রিপিট হবে না। দেখো একটা এসছে, রাইট? দেখো ফর্মটা কতটা ভালো লাগছে, দেখো এবার ভালো লাগছে। রেজিস্ট্রেশন ফর্ম ক্লিয়ার হলো। দেখো পুরো সিএসএস দিয়ে বানানো আছে। তাহলে এইচটিএমএল হচ্ছে বেসিক ডিজাইন ক্রিয়েট করার জন্য, সিএসএস স্টাইল ক্রিয়েট করার জন্য। এবার তুমি বলবে স্যার আমি না হাইটটা বাড়াতে চাইছি, করতে পারবো? অবশ্যই করতে পারবো। তাহলে টেবিলের যেরকম উইথ ছিল সেরকমই হাইট দেবো, হাইটটাও দেবো, হাইটটাও করে দেবো ইকুয়ালস টু 100%। তো হাইট অ্যান্ড উইথ দুটোই 100। আচ্ছা, তো আমি তাহলে এবার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড সাইজ, আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড সাইজ 600 px, 600 px, পার্সেন্টে না দিয়ে px এ দিচ্ছি। দেখো পিক্সেলে আসছে, পিক্সেলে দিলে এই প্রবলেম হয়ে যাবে। তো আমি ব্যাকগ্রাউন্ড সাইজটা করে দিচ্ছি 400 px আর এটা 100%। তাহলে দেখো কিরম খেলা দাঁড়াচ্ছে। ইয়েস, এরম এসছে। আচ্ছা 400 px এও একটুখানি ছোট হবে, 380 px করে দাও, 380 px। আর এখানে পার্সেন্টেজ না করে করে দাও 1200 px। তাহলে কি হবে, উইথটা 1200 হয়ে যাবে, রাইট? কিরম দাঁড়াচ্ছে দেখো। আচ্ছা তাহলে উইথটা 1200 দরকার নেই, এইখানে 1200 দরকার, এখানে 380 দরকার। তাহলে এখানে 380 px করলাম, আর উইথটা করবো উইথটা করবো প্রথমে উইথ 1200 px। এবার দেখো দেখতে ভালো লাগবে, কি আসছে দেখো, হয়েছে। এবার এখানে 1200-র জায়গায় আর একটু বাড়িয়ে যদি 1400 px করে দাও, বা এখানটা বেটার হয় কি 100% করে দাও, আমি কতই বা px বাড়াবো। ইয়েস, নাও ইট ইস ওকে। এবার এখানটা পিক্সেলে 350 করে দাও। আমি ঠিক চাইছি যেখানে ফর্ম শেষ সেখানে ছবিও শেষ। তাহলে আরেকটু কমিয়ে দাও, 330 px করে দাও। এটা তোমার হাতে। আর 330-এর থেকে আরেকটু বাড়াও, 340 px করো। দেখো এবার যেখানে ফর্ম শেষ সেখানেও ছবিও শেষ। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ করা যাবে। ফর্মটাকে যদি মিডিলে আনতে চাও, ফর্মটা আমার টেবিলে আছে, তাহলে আমি টেবিলটা লিখবো, টেবিলে টেবিলের মধ্যে লিখবো কি না মার্জিন টপ, মানে উপরে গ্যাপ দিতে চাইছি 100 px। যে 100 px এর গ্যাপ উপরে দেবো, দেখো ওটা নিচে নেমে আসছে, ঠিক আছে? তাহলে সেই তুলনায় আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারকেও বাড়াতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারকে ধরো আমি সেই হিসাবে 400 px করে দিলাম। তো দেখো, তো 400-এর থেকেও বাড়াতে হবে, তো 600 px করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। এবার দেখো আমার ঠিকঠাক হয়ে গেছে। এবার ওটাতে আর একটু নামিয়ে দেবো ফর্মটাকে, তো এটাকে মার্জিন টপকে 200 px করে দাও। তো দেখো ওটা একদম চলে এসছে। তো 200-এ অনেকটা নেমে যাচ্ছে, তো 150 px করে দাও। এগুলো পুরোটাই তোমার হাতে, তুমি কেমন ডিজাইন করবে, ঠিক আছে? এবার ফর্মটা কিন্তু সেন্টারে হয়েছে এবং দেখতে খুবই ভালো লাগছে। ক্লিয়ার হলো? তাহলে দিস ইজ দ্য ফর্ম ক্রিয়েশন ইউজিং সিএসএস। ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।